এই বাইকটি সব মিলিয়ে আজকে গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড কিছু কিছু আপনাদের সামনে শেয়ার করব। আর যারা অ্যাটলিস্ট যারা এই বাইকটি কিনতে যাচ্ছেন এই 2024-এ এসে, তাদের জন্য এই বাইকটি ভালো হবে কি না হবে আমি বলে দিব আপনাদেরকে। তাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আর তার সাথে যেহেতু আজকে বাজাজ পালসার 150 সিঙ্গেল চ্যানেল এবিএসটা আমি রাইড করতেছি, তো বাইকটি চালিয়ে অনেক কমফোর্টেবল, অনেক ভালো লাগে বাইকটি চালিয়ে। আর বাইকটির সাউন্ডটাও খুব স্মুথ, আর বাইকটির ভাইব্রেশনও একটু খুবই কম লাগে। আর বাইকটির সিটিং পজিশন অ্যাটলিস্ট খুবই ভালো। আর ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম টর্ক যথেষ্ট পরিমাণ। অত হাই লেভেলে যদি বলি আপনাদেরকে সেটা কিন্তু না। তো মোটামুটি এই বাইকটির ম্যাক্স পাওয়ার ডেলিভারিটা করে এবং কি ম্যাক্স টর্কটাও উঠে। তো সেক্ষেত্রে বলবো, হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো অবশ্যই আপনারা ভালো আছেন আশা করি। পালসার 150 সিঙ্গেল চ্যানেল সিঙ্গেল এবিএস যে রেডিশনটা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা হতে চলছে যে ফুল একটা ইনফরমেটিভ একটি ভিডিও। তো যাই হোক, আজকে এই বাইকটির কিছু কিছু গুড সাইড অ্যান্ড কিছু কিছু ব্যাড সাইড নিয়ে আজকে কথা বলবো, তাই ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। তো ফার্স্ট অফ অল যদি বলি, এই বাইকটি সব কিছুই ঠিক আছে, সব কিছুই যে আপনার যে বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক যেই রেডিশনটা ছিল সেটার মতোই দেখতে, সব কিছুই একই আছে। তেমন কোনো ডেভেলপ বলতে কোনো কিছু করা হয়নি, শুধু এইখানটে শুধু এই যে এই এবিএস ফিচারটাই দেওয়া হয়েছে, অ্যাটলিস্ট এটাই শুধু দেওয়া হয়েছে, আর অন্য কিছু করা কিছু হয় নাই। তো যাই হোক, একটু রাইড করতে কথা বলি, তারপর আপনাদের সামনে গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড দুটোই আজকে আপনাদের সামনে শেয়ার করব। দেখি সেলফ হচ্ছে কি না। ব্যাটারি শেষ। বাইকটির বেশি কিলো চলে নাই ভাই, তারপরও যদি ব্যাটারি শেষ হয়ে যায় তাহলে তো দুঃখজনক একটা বিষয় না। তো আমাকে কিক স্টার্ট করে বাইকটি স্টার্ট করতে হচ্ছে, কি একটা অবস্থা। তো চলুন বাইকটি একটু রাইড করতে কথা বলি। সো বাইকটি সব দিক থেকেই পারফেক্ট। যেহেতু বাজাজ পালসার এই বাইকটি অনেক দিন থেকেই রাজত্ব করছিল আমাদের বাংলাদেশে, এখন পর্যন্ত রাজত্ব করতেই আছে। কিন্তু এক সময়ের কিন্তু রাজা ছিল এই বাইকটি। পালসার মানে কি, এরপর কোনো বাইক ছিল না। তো এখন এই সেগমেন্টে, কমিউটার সেগমেন্টে যতগুলো বাইক আসছে তার মধ্যে যারা এই বাজাজ পালসার 150 সিঙ্গেল চ্যানেল এবিএস যে ফিচারটা আছে, অ্যাটলিস্ট এই ফিচারটা যে দেখে যে এই বাইকটি কিনবেন, ফিচারটা অ্যাটলিস্ট সবই ঠিক আছে, সব কিছুই ভালো, তেমন এবিএস দেওয়াটা কিন্তু অনেকটা আমাদের জন্য হেল্প করছে, এবং কি এবিএসের জন্য কিন্তু আমাদের দুর্ঘটনার হাত থেকে কিন্তু অনেক বেঁচে যায় এই বাইকটি থেকে। আর সেদিক থেকে কোনো ডেভেলপ আমি দেখতে পাচ্ছি না। আর বাজাজ পালসার কমিউটার সেগমেন্ট একটা বাইক রাইড করতে চান তাদের জন্য কিন্তু এই বাইকটি একবারে ফুল ইনফরমেটিভ। যারা একটা 2 লক্ষ টাকার আশেপাশে যাদের বাজেট, তাদের জন্য একেবারে ফুল ফ্যাক একটি বাইক বাজাজ পালসার 150 সিঙ্গেল চ্যানেল সিঙ্গেল এবিএস যে বাইকটি, এই বাইকটি। আর বাইকটির সব থেকে মজার বিষয় হচ্ছে হ্যান্ডেলবার দিছে 3 পার্ট হ্যান্ডেলবার, এটার জন্য কিন্তু অনেকটাই ভালো লাগতেছে। আর তার সাথে আরেকটা মজার জিনিস আছে, কি জানেন? মজার জিনিসটা হচ্ছে এই যে চাপের যে সুইচগুলো আছে না, এই সুইচগুলো কিন্তু আবার অনেক ভালো লাগে। আর এই সুইচগুলো যখন আপনার সন্ধ্যার সময়, যখন আপনারা রাতের বেলা যখন এই বাইকটি নিয়ে রাইড করবেন, তখন কিন্তু এই যে এই জায়গাগুলোতে প্রত্যেকটা সুইচে কিন্তু আপনার লাইট জ্বলে উঠবে। এটা কিন্তু অনেক ভালো একটা ফিচার দেওয়া হয়েছে। আর তার সাথে যদি বলি, তার সাথে হচ্ছে বাইকটির যখন আমি এই বাইকটির ফার্স্ট ইমপ্রেশন একটা ভিডিও দিছিলাম আমার চ্যানেলে, তো সেই ভিডিওতে অনেক অসংখ্য মানুষ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলেন
কমেন্টগুলো যখন আমি পড়ি, যখন কমেন্টের রিপ্লাই দিই না, তখন আমার দেখতে ভাই খুবই খারাপ লাগে যে কমেন্টগুলো। তো কমেন্টে যদি বলি, মাইলেজ যখন একটা ড্রপ করবে তখন কিন্তু খুবই খারাপ, একটা দুঃখজনক একটা বিষয়, তাই না? একটা কমিউটার সেগমেন্ট 150 সিসির একটি বাইক চালাবো আমি, যদি ভাই 50-এ যদি না যায়, তাহলে সে বাইক দিয়ে আমি কিভাবে চালাবো, কিভাবে রাইড করব, তাই না? যখন একটা বাইক 31 কিলো বা 32 কিলো বা 40 কিলো গেল, তাহলে তো কেমন লাগে বলেন? বিষয়টা খুবই খারাপ না? তো সেই জন্য বলবো, এই বাইকটি সব মিলিয়ে আজকে গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড কিছু আপনাদের সামনে শেয়ার করব। আর যারা অ্যাটলিস্ট যারা এই বাইকটি কিনতে যাচ্ছেন এই 2024-এ এসে, তাদের জন্য এই বাইকটি ভালো হবে কি না হবে আমি বলে দিব আপনাদেরকে। তাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আর তার সাথে যেহেতু আজকে বাজাজ পালসার 150 চ্যানেল ABS-টা আমি রাইড করতেছি, তো বাইকটি চালিয়ে অনেক কমফোর্টেবল, অনেক ভালো লাগে বাইকটি চালিয়ে। আর বাইকটির সাউন্ডটাও খুব স্মুথ, আর বাইকটির ভাইব্রেশনও একটু খুবই কম লাগে। আর বাইকটির সিটিং পজিশন অ্যাটলিস্ট খুবই ভালো। আর ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম টর্ক যথেষ্ট পরিমাণ। অত হাই লেভেলে যদি বলি আপনাদেরকে, সেটা কিন্তু না। তো মোটামুটি এই বাইকটির ম্যাক্স পাওয়ার ডেলিভারিটা করে এবং কি ম্যাক্স টর্কটাও উঠে। তো সেক্ষেত্রে বলবো ভালো একটি বাইক এটা, আর সেদিক থেকে ভালো লাগছে। আর আমি যদি বলি একটু বাম পাশে যাই আপনাদের সামনে ফ্রন্টের ক্যামেরায় আমি কিছু আপনাদের সামনে কথা বলবো, তাহলে বুঝতে পারবেন এই বাইকটি আসলে কি আপনার জন্য পারফেক্ট কি না। তো সেটাই আজকে আপনাদের সামনে ক্লিয়ার করব। তো আমি একেবারে এখন এমন একটা পর্যায়ে আছি, এমন একটা প্লেসে, আমার যেহেতু ঠাকুরগাঁও অঞ্চলে বাসা, তাই আমি এই গ্রামের সাইডগুলোর রাস্তা দিয়ে আপনাদেরকে বাইক রিভিউগুলো দেওয়ার চেষ্টা করি। আর সামনে আমি ব্রেক দিয়ে আপনাদের সামনে কিছু বিষয় শেয়ার করব। তাই ভিডিওটি কন্টিনিউ করে যান। আর দেখতেছি সূর্য কিন্তু নামে যাচ্ছে, আর সূর্যের আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম। সে কারণেই কিন্তু আজকে আমি একটা টি-শার্ট পরে আসছি। তো যাই হোক, এখন আমি আপনাদের সামনে ফ্রন্ট ক্যামেরায় কথা বলি। সো এভরিওয়ান, তো আজকে আমি সরাসরি চলে আসলাম যে সামনে ফ্রন্ট ক্যামেরায়। তো আজকে যেটা কথা বলবো সেটি হচ্ছে বাজাজ পালসার ABS যে রেডিশনটা আছে, এই যে দেখতে পাচ্ছেন ABS রেডিশনটা, এই যে ABS রেডিশনটা, এই রেডিশনটা দিয়ে যে বাইকটা যারা অলরেডি কিনে ফেলছেন, যারা বাইকটি কিনে ফেলছেন, ওনাদের যেটা প্রশ্ন যে আমার যে বাইকটি মাইলেজের বিষয়টা আমাকে অনেকজনেই কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলেন যে এই বাইকটির মাইলেজটা এত ড্রপ করতেছে কেন। অ্যাটলিস্ট মাইলেজটা খুবই ড্রপ করতেছে, আর সেটার জন্য আজকে এই ভিডিওটা মূলত আপনাদের সামনে চলে আসলাম। তো ফার্স্ট অফ অল যদি আমি বলি, আমি কমেন্ট সেকশনে তাদেরকে রিপ্লাইও দিয়েছিলাম ওনাদেরকে, ভাইদেরকে। তো আমি বলছিলাম যে এই বাইকটিতে আপনারা যখন যেটা সিঙ্গেল ডিস্ক ছিল, যেটা নন ABS, তো সেই বাইকটিতে কিন্তু আপনার মাইলেজ মোটামুটি ভালোই যায় বলতে গেলে ওই বাইকটি যেটা সিঙ্গেল ডিস্ক, যেটা নন ABS, সেটা কিন্তু হচ্ছে আপনার মাইলেজ 50 থেকে 55 কিলো পর্যন্ত যায়। আর এখন 2023 বা 24-এর যে রেডিশনটা, ABS যে রেডিশনটা, এই রেডিশনটা দিয়ে যে বাইকটি ABS ফিচারটা দেওয়া হয়েছে বেশ ভালো, কিন্তু এই ফিচারটা খুবই ভালো লাগছে এবং কি এটা আমাদের সেফটি ফিচার আমরা মনে করি। তো সেক্ষেত্রে এটা যদি মাইলেজ ড্রপ দেয়, তাহলে কেমনে আমরা কি করব বলেন? একটা বাইক কিনবো 2,04,000 টাকা দিয়ে, যদি মাইলেজ আমরা 50 কিলোমিটার যদি প্রতি লিটারে না পাই, তাহলে তো সমস্যা, তাই না? তো সে কারণেই এই ভিডিওটা আজকে মূলত আপনাদের সামনে আসলাম। তো বাজাজ পালসার এতদিন থেকে রাজত্ব করে আসতেছে, ডেভেলপের মধ্যে কোনো কিছু ডেভেলপ দেখতে পাচ্তেছি না, শুধু গ্রাফিক্সটা চেঞ্জ করতেছে, অ্যাটলিস্ট এটুকুই খালি। আর সামনে দেখতেছি আপনার হেডল্যাম্পও ঠিক ওই হ্যালোজিন, আর মিটার শেপটাও কিন্তু ঠিক আগের মতোই করা হচ্ছে। তো রিসেন্ট যেটা দেখছিলাম আমি, ইন্ডিয়াতে একটা নতুন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা অলরেডি ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়েছে, আর এটাতে কিন্তু ঠিক আগের মতোই পাচ্ছি। আর তার সাথে শুধু ABS-টাই শুধু অ্যাড হয়েছে, তাছাড়া অন্য কিছু নাই। এখানে দেখতে পাচ্ছি আমরা যে ফ্রন্টের হেডল্যাম্প ঠিক আগের মতোই আছে হ্যালোজিন। তো আমরা যখন একটা কমিউটার বাইক কিনতে চাই, যখন একটা কমিউটার বাইক আমাদের প্রয়োজন,
নিত্য নিত্য প্রয়োজনীয় কাজের জন্য আমাদেরকে যেখানে সেখানে যেতে লাগে, সেক্ষেত্রে আমরা কি করব, এই বাইকটি নিয়ে আমরা রাইড করি যে একটা 2 লক্ষ টাকা দামের বা এর আশেপাশেই যেন আমাদের একটা কমিউনিটির বাইক থাকে। তো সেক্ষেত্রে এই বাইকটি যারা যারা কিনে ফেলছেন, তো আমরা যখন বাজাজ পালসার 150 এই বাইকটি যখন আমরা চুজ করি, অনেক রিভিউ দেখে অনেকেই কিন্তু রিভিউ দেখে কিন্তু বাইক কিনেন। তো সেক্ষেত্রে আমরা যখন চুজ করি, আপনাদের মনের কথাগুলো আমি বলতেছি যে আফটার মার্কেট যেগুলো পার্টস পাওয়া যায়, পার্টসগুলো এই বাইকটি কিন্তু অ্যাভেলেবেল পার্টস পাওয়া যায়, পার্টসের কিন্তু কোনো কমতি নেই। তো সেক্ষেত্রে বলবো পার্টসের দিক থেকে কোনো সমস্যা নাই, সব কিছু ঠিক আছে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে পার্টস আমরা সম্পূর্ণ পাচ্ছি, এটা রিসেল ভ্যালুও ভালো, সব কিছুই ঠিক আছে, কিন্তু এটার মাইলেজটা ড্রপ করতেছি। তো সেক্ষেত্রে বলবো আপনাদেরকে মাইলেজটা যেন ভালো যায়, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার যখন আপনারা ফুয়েল ঢুকাবেন, যখন আপনারা অকটেন ঢুকাবেন, অকটেন ঢুকার সময় কিন্তু একটা অকটেন বুস্টার আছে, সেটি আপনারা দিতে পারেন। অকটেন বুস্টার ফ্লিমিংয়েও একটা অকটেন বুস্টার আছে, তাছাড়া আরও বিভিন্ন আদার্স অকটেন বুস্টারগুলো পাওয়া যায়। সেক্ষেত্রে আপনারা যদি সেগুলো ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক আপনার মাইলেজটা ভালো দিবে আশা করি আমি। তো যেহেতু আমি বললাম এটার একটা ফ্যামিলি ম্যাটার বাইক, যারা যারা এই বাইকটি চুজ করেন বা যারা সিলেক্ট করেন যে বাজাজ পালসার 150 সিঙ্গেল ডিস্ক, যেটা সিঙ্গেল চ্যানেল এবিএস, এই বাইকটি কিনবো। তো এই বাইকটির রিসেল ভ্যালু ভালো, বাইকটির আফটার মার্কেট যেগুলো পার্টসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, সব কিছুই ঠিক আছে, কিন্তু মাইলেজ ড্রপ করতেছে। এটা কেমনে হইলো ভাই? তো আমি সেক্ষেত্রে বলবো যে বাজাজ কোম্পানিকে এই বাইকটি মাইলেজ আমরা কার্বোরেটর আপনারা অ্যাডজাস্ট করছি, সব কিছুই ঠিক আছে। আমি এই বাইকটি মাইলেজ টেস্টও দিয়েছিলাম, এই বাইকটি আমার কাছে মাইলেজ গেছিলো আপনার 45 কিলোমিটার প্রতি পার লিটারে। আর যখন আমরা সিঙ্গেল ডিস্কটা চালাইছিলাম যেটা নন এবিএস, সেটা কিন্তু আমাদের কাছে 50 থেকে 55 কিলোমিটার গেছে। তো বাইকটির গুড সাইড ব্যাড সাইডের দিক থেকে এইটাই আমার কাছে খুবই খারাপ লাগছে। আর তার সাথে কিন্তু আমি যদি দেখাই, এই যে এখানটি একটা ডিস্ক দেওয়া হয়েছে, এই ডিস্কটা আপনারা মনে করিয়েন না যে এটা ডুয়েল চ্যানেল এবিএস, এটা ডুয়েল চ্যানেল এবিএস না, এটা হচ্ছে আপনার পিছনে একটা সেন্সর দেওয়া হয়েছে। এটা ঠিক ট্রাকশন কন্ট্রোলের মতো কাজ করে, যে পিছনের চাকাটা কত স্পিডে ঘুরতেছে এটাকে ট্রাকশন করে সামনে যে এবিএসের সেন্সরটা আছে সেটাকে বার্তা পাঠায়। এটার কাজ হচ্ছে এটুকুই, খালি জাস্ট এতটুকুই। আর তার সাথে যদি আমি দেখাই, সব কিছুই ঠিক আছে, এটার হ্যান্ডেল বার এবং কি সিটিং পজিশন আর সব কিছুই কিন্তু অ্যাভারেজ কিন্তু সবই ভালো, কিন্তু আমার কাছে মাইলেজটা খুবই ড্রপ করছে, এই কারণে আমি এটার খুবই খারাপ লাগছে। তো যারা যারা অলরেডি কিনে ফেলছেন বাইকটি, তাদের তো আর কিছু করার নাই, তাই না? যখন এই বাইকটি আপনারা চুজ করেন, যখন আপনারা কিনে ফেলছেন, সেক্ষেত্রে কিন্তু আর কিছু করার নাই। আপনারা যদি একটু মেনটেনেন্স করে যদি বাইকটি রাইড করেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। আপনার সামনের হাওয়ার প্রেশার কেমন আছে, তারপর চেনের লুব্রিকেন্ট করতে হবে, যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনার চেনের যে একটা নয়েজ আছে সেই নয়েজটা কিন্তু আসবে। আর সেক্ষেত্রে আপনারা লুব্রিকেন্টটা করে নেবেন, হাওয়ার প্রেশারগুলো মাপবেন, এয়ার ফিল্টার কন্টিনিউ আপনারা দেখবেন যে এয়ার ফিল্টার যদি ময়লা হয়, সেক্ষেত্রে আপনারা এয়ার ফিল্টারটা ওয়াশ করবেন, আর না হলে এয়ার ফিল্টার পরিবর্তন করে দিবেন। আর হচ্ছে আপনার ক্লাস কেবলটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট করবেন। আর তার সাথে অকটেন বুস্টারটা তো অবশ্যই, অকটেন বুস্টার যদি না দেন এই ব্যক্তিতে, তাহলে কিন্তু আপনারা রাইটের সময় অনেকটাই মাইলেজটা ড্রপ করবে। তো সেক্ষেত্রে বলবো আপনাদেরকে, যারা যারা বাইকটি কিনে ফেলছেন অলরেডি, তাদের তো ভাই কিচ্ছু করার নেই, কারণ ঘটনা হলো যেহেতু মাইলেজ ড্রপ করতেছে, আশা করি আমি এই ধরনের মেনটেনেন্সগুলো যদি আপনারা ভালো মতো করেন, তাহলে মাইলেজটা আপনার ভালো দিবে। আর ভালো বলতে আমি নিজেও রাইড করছি অকটেন বুস্টার দিয়ে, তো মোটামুটি 48 কিলোমিটার পর্যন্ত গেছে, এর উপরে কিন্তু আমি আর নিয়ে যেতে পারি নাই। তো এই তো এই বাইকটির ছিল আজকে, এই জিনিসগুলো আমার কাছে ব্যাড সাইডের মধ্যে খুবই খারাপ লাগছে। আর আরেকটা জিনিস যদি দেখাই, আরেকটা জিনিস হচ্ছে বাইকটি রিসেন্টলি সেলফটা কিন্তু কোনো কাজেই করতেছে না। এই যে দেখাই, বাইকটি আপনার সর্বোচ্চ চলছে আপনার 3547 কিলোমিটার পর্যন্ত চলছে, কিন্তু বাইকটি সেলফ স্টার্ট কিন্তু হচ্ছে না। আমি যদি দেখাই আপনাদেরকে সেলফটা যদি দেখাই, দেখেন আমি সেলফ চাপবো, সব কিছু চলে গেছে, সবই চলে গেছে। আর এটার হচ্ছে আপনার এটা শোরুমে কমপ্লেনও করা হয়েছিল, শোরুমে কমপ্লেন করার পরও তারা কিন্তু আপনার এই
ব্যাটারিটা কিন্তু চেঞ্জ করে দেয়া নাই। আর তাদের সেক্ষেত্রে আমি বলবো যে যারা বাজাজ যে সার্ভিস সেন্টারগুলো আছেন, বাজাজের যে আপনার ফ্রি সার্ভিসগুলো পাওয়া যায়, যে 5 বছরের যে ওয়ারেন্টির একটা সার্ভিস, আপনারা সবখানেই কিন্তু সব ধরনের সার্ভিস কিন্তু পাওয়া যায় না। তো আমি বলবো যে এই বাইকটি কিনা হয়েছিল আপনার ঠাকুরগাঁও নূর বাজাজ থেকে। তো এনারা এই বাইকটির ব্যাটারিটা পরিবর্তন করে দেয় নাই, তাদেরকে কমপ্লেনও করা হয়েছিল ইভেন, তারা কিন্তু তারপরেও কিন্তু ব্যাটারিটা পরিবর্তন করে দেয়নি। তো আমি এটার জন্য আমি খুবই দুঃখিত। কারণ ঘটনা হইলো তারা এই যে সার্ভিসগুলো কেন তাদের যেটা সমস্যা, একটা বাইক যখন একটা কাস্টমার নিবে তাদের কাছ থেকে, যে না সব কিছুর জন্য সার্ভিসগুলো যদি না পায় তাহলে তো সমস্যা, তাই না? তো ব্যাটারির সমস্যা, তারপরেও কিন্তু ওনারা কোনোভাবে গুরুত্ব দেয় নাই। তো এটা এখন আফটার মার্কেট থেকে ব্যাটারিটা লাগাইতে হবে। আর ব্যাটারি মেবি লাগানো আছে হচ্ছে আপনার এক্সাইড কোম্পানির ব্যাটারি লাগা আছে। আর সেক্ষেত্রে আমি বলবো যে এটাতে এক্সাইডেই দিতে হবে, কারণ কেননা তাহলে সেই সেলফ করতে সব কিছুই কোনো সমস্যা হবে না। কেন জানি না এই বাইকটির ব্যাটারিটা এত তাড়াতাড়ি চলে গেল, সেটা আমার কাছে অনেক প্রশ্নের মধ্যে পড়ে গেছে। তো যাই হোক, আজকে যেহেতু কথা বলবো যে বাজাজ পালসার এই বাইকটির ব্যাড সাইডগুলো আজকে বেশি হয়ে গেল। গুড সাইডের মধ্যে যদি বলি, বাইকটি অনায়াসে কিন্তু আপনার এখানটায় 3 জন রাইড করা যায়। এটা একটা ফ্যামিলি ম্যাটার বাইক, আমি যেটা বললাম ফ্যামিলি ম্যাটার বাইক, আপনার 3 জন রাইড করা যায়। কিন্তু 3 জন আপনারা রাইড করিয়েন না, কারণ ঘটনা হলো 3 জন কিন্তু আইনতভাবে কিন্তু অনেক অপরাধ। আপনারা 3 জন রাইড করবেন না, আপনারা 2 জন পিলিয়ন এবং কি রাইডার দুজনে কিন্তু মিলে রাইড করবেন এই বাইকটি। আর সেক্ষেত্রে সব কিছু ভালো আছে। পিলিয়নের জন্য এখানটা সুন্দর একটা গ্রেবেল দেওয়া হয়েছে। আর টার্নলাইটগুলো কিন্তু ঠিক ওই হ্যালোজেনে পাচ্ছি। আর তার সাথে যদি আমি বলি আপনার এই যে আমার অনেক একটা কমপ্লেন আছে, কমপ্লেনটা হচ্ছে যে এই যে হেডল্যাম্পটি দেখতে পাচ্ছি, এই হেডল্যাম্পটি হ্যালোজিন দেওয়া হয়েছে, এটা কিন্তু ফোকাস কিন্তু ওরকম নাই। এটা যদি অ্যাটলিস্ট এতদিন থেকে রাজত্ব করলো পালসার, এটাতে কেন এলইডি করা হইলো না? এটা আমার কাছে অনেকটা প্রশ্নের মধ্যে পড়ে যায়। তো আমরা যখন একটা কমিউটার সেগমেন্টের বাইক কিনবো, সব কিছুর জন্য অ্যাভারেজ ভালো পাই, মোটামুটি ভালো পাই। সব ক্ষেত্রে যদি আমি ভাবি যে সব কিছুই ভালো পাবো, তেমনটা না, যেন সব কিছুর জন্য আমার কাছে অ্যাভারেজ ভালোই মনে হয়। তো এই ধরনের জিনিসগুলা বাজাজ পালসার 150 সিঙ্গেল চ্যানেল ABS, এই বাইকটি যথেষ্ট পরিমাণ ভালো, সব কিছু ফিচার ভালো মনে হয়েছে আমার কাছে, কিন্তু মাইলেজটা ড্রপ করতেছে, এটাই আমার কাছে খুবই খারাপ লাগছে। আর তার সাথে যদি বলি আমি, তার সাথে হ্যান্ডেলবার তো বললাম, এটা ঠিক আছে। তো এই ছিল এই বাইকটির আজকে গুড সাইড এবং কি ব্যাড সাইড। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিও ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করে দিয়ে যাবেন। আর হ্যাঁ, বাইক রাইড করার সময় অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। সেফ রাইড মানে হ্যাপি লাইফ। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের টিপস নিয়ে, নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে।